অভিযানের অংশ হিসাবে যারা অপরাধী সবাই আছে। অপরাধী কোনো ক্রমে পার পাবে না, সে যেখানে। আর অভিযান ছাড়াও আমাদের তথ্য আছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় তৎপরতা চলতেছে। প্লাস আমাদের ঢাকা শহরে 50টা থানায় প্রায় 300 মোবাইল পার্টি সার্বক্ষণিক টহল করতেছে প্রতি পালায়। এর বাইরেও চেকপোস্ট আছে শতাধিক, এবং গুলশান এলাকায় অনেকগুলো চেকপোস্ট আছে। মোবাইল পেট্রোল আছে, গাড়িতে আছে, মোটরসাইকেল আছে, ফুড পেট্রোল আছে। এর অতিরিক্ত হলো এই অভিযানগুলা। অভিযান চলুক, সব কিছুতে আসলে বলা যাবে না। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। এইটা ঈদকে কেন্দ্র করে না, এটা আমাদের নগরবাসী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য যখনই প্রয়োজন হবে তখনই আমরা অভিযান চলবে। এগুলো সারা বছরই চলবে। তবে এই রমজান মাস বা ঈদ কেন্দ্র করে কোনো কারণে যদি চাঁদাবাজ বা অন্যান্য ক্রিমিনালরা তৎপরতা বাড়ায়, যেহেতু রমজান মাসে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি হয় বিশেষ করে, এর বাইরে কিন্তু আমাদের প্রত্যেকটা মার্কেট এলাকায় ফোর্স মোতায়েন করা আছে, যাতে মার্কেটের আশেপাশে চিন্তা না হয়। মানি এসকর্টের জন্য আমাদের ফোর্স রেডি আছে। মার্কেট থেকে যারা মালিক তারা যদি মানি পরিবহন করে ব্যাংকে নিতে চান, সেই সাপোর্টও দেওয়া হচ্ছে। আমাদের যখন যেখানে প্রয়োজন সেখানেই করা হবে। সমাধানের চ্যালেঞ্জ তো কিছু চলমান, নতুন চ্যালেঞ্জ যাই মাত্র 2 দিন গতকালকে দায়িত্ব নিয়েছি, অতএব এগুলো পরে বলবো। তো চ্যালেঞ্জের যেটাই আসুক আমরা সমাধান করব। আমাদের সাথে সকল অফিসার ফোর্স আছে, সকল অফিসার ফোর্স আমরা মনোযোগ দিয়ে রাত দিন পরিশ্রম করে কাজ করতেছি। এবং আপনারা দেখছেন যে আমাদের এই কাজে উৎসাহ দেওয়ার জন্য গত পরশুদিন আইজি স্যার নিজেই মাঠে নেমেছেন। এবং আমাদেরও এই অভিযানে এডিশনাল কমিশনার বা কমিশনার আসার উদ্দেশ্য হলো যে আমাদের ফোর্সের সাথে থাকা, ফোর্সের মনোবল অটুট রাখা, ফোর্সকে কী বলে মনোবল বৃদ্ধি সহ তাদের গাইডলাইন ঠিকমতো দেওয়া। সহজ হবে, আশা করি সহজ হবে। এবং আস্থা ইতিমধ্যে বেশ ফিরছে, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফোর্সের আস্থা অন্যান্য এলাকার তুলনায় যায় না, আমাদের আস্থা ফিরছে এবং আস্থা অটুট রাখবে, আমরা আস্থা অব্যাহত রাখবে, এটি আমাদের। না, আমি একটু অ্যাড করি। আমাদের পুলিশের আস্থা পুলিশের আস্থা তো 100% চলে আসছে আমি মনে করি। এই কয়েকদিন আগেই দেখলেন এত সুন্দর একটা নির্বাচন এই বাংলাদেশ পুলিশেই তো উপহার দিল। এত বড় একটা চ্যালেঞ্জ ছিল, যেটাকে আমরা অনেক ধরনের আপনাদের মাধ্যমে অনেক ইনফরমেশন পাইছিলাম, অনেক ধরনের কথাবার্তা গুঞ্জন শোনা গেছে, কিন্তু আমরা তো একটা সুন্দর এবং সফলভাবে নির্বাচনটা সম্পন্ন করতে পেরেছি। ঠিক আছে, এখন আরও একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, আমরা মনে করি আরও স্টেবল হবে পুলিশ, আরও সুন্দরভাবে সামনের দিনগুলোতে যে কোনো সমস্যা মোকাবেলা করতে সক্ষম হবে।